মহাভারত। জেগে উঠলে কেন? আমি এক ভীষণ ভয়ানক স্বপ্ন দেখেছি আর্যপুত্র। কি স্বপ্ন দেখেছো? আমি দেখেছি যে আমি মহাদেবের পুজো করছি। তখন মহাদেব উঠে দাঁড়ালেন আর তাণ্ডব নৃত্য শুরু করলেন, আর ওনার মাথা তৃতীয় নয়ন খুলে গেল। আমি ভয়ভীত হয়ে দাঁড়িয়ে দেখে যাচ্ছিলাম। আমি সাহস করে জিজ্ঞাসা করলাম, হে মহাদেব, হে গৌরী শঙ্কর, হে ভূতনাথ, আমার ঘরে তাণ্ডব নৃত্য কেন? আর্যপুত্র, প্রভু কিন্তু কোনো উত্তর দিলেন না, কেবল করুণা ভরা দৃষ্টি দিয়ে আমার দিকে দেখলেন আর চলে গেলেন। আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম। হঠাৎ কেউ বলল, দেবী গান্ধারী। আমি ঘুরলাম, দেখলাম যে আমার সামনে অগ্নিদেব দাঁড়িয়ে আছেন। আমি ওনাকে প্রণাম করলাম। উনি বললেন, হে মহাদেব পূজারিণী, তোমার এই ঘর সংসার জ্বলে পুড়ে নষ্ট হয়ে যাবে। আমায় অঙ্গীকার করো যে তুমি আমাকে কোনো অভিশাপ দেবে না। আমি ওনাকে প্রশ্ন করলাম যে আমার ঘর সংসারের দোষ কি বলুন। উনি বললেন, যখন স্বয়ং শিব শঙ্কর তার তাণ্ডবের কারণ তোমাকে বলেননি, তখন আমি কি করে বলবো? আর এই বলে উনি আগুন হয়ে গেলেন। এই ভবন দাউ দাউ করে জ্বলতে লাগলো। আমি পাগলিনীর মতো আপনাকে আর নিজের পুত্রদের নিয়ে ওই অগ্নিকুণ্ড থেকে বাইরে বেরোবার পথ খুঁজে যাচ্ছিলাম, কিন্তু আমি কোনো পথ পাইনি। আমি ইন্দ্রদেবকে ডাকলাম, হে ইন্দ্রদেব, আমার সহায়তা করুন, নিজের মেঘেদের আদেশ করুন যেন ওরা এসে আমার ঘরের এই আগুনকে নিভিয়ে দেয়। ইন্দ্রদেব প্রকট হলেন, আমার ডাকও শুনলেন, কিন্তু দাঁড়িয়ে দেখতে থাকলেন। আর আমার চোখ খুলে গেল আর্যপুত্র, আমার চোখ খুলে গেল আর্যপুত্র। মহাভারত।